হেলদিও হবে, টেস্টিও হবে, খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে। সকালে বিকালে নাস্তায় হোক কিংবা বাচ্চাদের টিফিনে হোক। সাথে থাকছে একটা চটপটা চাটনির রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে এসেছি বন্ধুরা। খুবই হালকা ফুলকা, খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই এক নাস্তা রেসিপি, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের এই মজার রেসিপির জন্য এখানে আমি আতপ চালকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে সুজি কিংবা ময়দা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে আতপ চালকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে মিহি করে একটা পেস্ট করে নিব। আর দেখুন ঠিক এইভাবে পেস্ট করে নিয়ে এসেছি। আর ব্যাটারটা দেখুন ঘনত্ব ঠিক এইভাবে রাখতে হবে, বেশি কিন্তু পাতলা করা যাবে না, ঠিক এইভাবেই ঘন রাখতে হবে। এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ নিয়েছি চিনি। চিনিটা দিলে হালকা একটু মিষ্টি টেস্ট আসবে, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা একটু রেস্টে রেখে দিব। আর এই নাস্তার সাথে একটা চটপটা চাটনি বানিয়ে নিব। তার জন্য এখানে কিছু পরিমাণ নিয়েছি নারকেল কুচি, আর নিয়েছি কিছু শুকনো খোলায় বাদামকে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর ঝালের জন্য নিয়েছি 2টা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর চটপটা টেস্ট করার জন্য এখানে 1 চামচ নিয়েছি দই, দইয়ের বদলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম সাবুত জিরে। এরপর তাতে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিব। এখানে দেখুন সবকিছু আমি মিহি একটা পেস্ট করে নিয়ে এসেছি। আর কিন্তু বেশি পাতলা করবেন না, ঠিক এইভাবে একটু ঘন রাখবেন। আর এই চাটনিটা যাতে টেস্ট আর একটু বেড়ে যায় তার জন্য একটা তড়কা লাগিয়ে দিতে হবে। এর জন্য আমি কড়াইতে 1 চামচের মতন তেল নিয়েছি, আর তাতে ফোড়নে 8-10টা কারি পাতা, 2টা শুকনো লঙ্কা, 1 চামচের মতন কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ ছোলার ডাল, আর 1 চামচ নিয়েছি মুগ ডাল। এরপর সবকিছু দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না এদের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে দেখুন আমার তরকাটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি গরম গরম থাকা অবস্থায় তরকাটা আমি ওই চাটনিতে দিয়ে দিব। এইভাবে দেওয়া হয়ে গেলে সাথে সাথেই কিন্তু চাটনির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন চাটনির সাথে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একটা তড়কা লাগিয়ে নিলে চাটনির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই নাস্তার সাথে চাটনিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। এখানে দেখুন চাটনির সাথে আমি তড়কাটা মিশিয়ে নিয়ে চাটনিটাকে রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এরপর সাইডে রেখে দিব। এদিকে যে ব্যাটার রেস্টে রেখেছিলাম ব্যাটারটা নিয়ে নিব। এরপর নাস্তাগুলো বানিয়ে নিব। তবে তার আগে নাস্তাটি যাতে জালিদার, স্পঞ্জি এবং নরম সফট হয় তার জন্য এখানে হাফ চা চামচের মতন আমি নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার বদলে এখানে কিন্তু ইনো দেওয়া যায়। এখানে আমি হাফ চা চামচের মতন বেকিং পাউডার নিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেকিং পাউডার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে নাস্তাটি বানানোর জন্য। এদিকে একটা প্যানে খুবই সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। অল্প একটু তেলে কিন্তু নাস্তাটি বানিয়ে ফেলা যায়। এরপর 1 চামচ ভরে আমি ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর কিন্তু এখানে ঢাকা দিয়ে দিব 1 মিনিটের জন্য। এর ফলে নাস্তাটি ভেতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটি খুলে নিচ্ছি। আর দেখুন খুবই জালিদার হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে। একটা নাস্তা আমার বানানো হয়ে গেছে। 1 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে ফেলা যায়। এখানে আবারও একটা বানিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো ব্যাটার দেওয়ার পর কিন্তু 1 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে সকালের হালকা ফুলকা নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে। আর এখানে দেখুন আবারও একটা আমি বানিয়ে নিয়েছি। আর একইভাবে এখানে একে একে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর যে চাটনিটি বানিয়ে রেখেছিলাম ওটি সার্ভ করলাম। এখানে দেখুন ওই নাস্তার সাথে চাটনিটি খেতেও খুব সুন্দর লাগবে। এইরকম কিন্তু হালকা ফুলকা নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনেও খুব সহজে দেওয়া যায়। আর দেখুন বন্ধুরা কতটা নরম সফট আর জালিদার হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের আমার এই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে এইরকম হালকা ফুলকা জালিদার নরম স্পঞ্জি নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।